আজকে আপনাদের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির A to Z নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু আপনারা অনেকে জানেন এবছরে খুলনা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে যেহেতু ভর্তি পরীক্ষা নিবে, তো খুলনা ইউনিভার্সিটি যেহেতু আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিবে এবং খুলনা ইউনিভার্সিটিতে সায়েন্স আর্টস কমার্স সকলেই আপনারা পরীক্ষা দিতে পারবেন। তো খুলনা ইউনিভার্সিটিতে নতুন মানবন্টনে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন বা কিভাবে প্রস্তুতি নিলে আপনার খুলনা ইউনিভার্সিটিতে চান্স হবে এই বিষয়ে এই ভিডিওতে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিব। যেহেতু আমি নিজেই খুলনা ইউনিভার্সিটি থেকে আমার পড়াশোনা শেষ করছি, তো আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুলনা ইউনিভার্সিটির প্রস্তুতি আপনার শতভাগ হওয়ার জন্য যে গাইডলাইন দরকার সব কিছু আপনি পেয়ে যাবেন। যদিও ভিডিওটা শুরু করার আগে একটু বলে দেই, যদিও আজকে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অলরেডি হয়ে গেল, তো ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে অনেকেই আপনারা পরীক্ষা দিচ্ছেন বা অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে চান্স হবে কিনা। তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার রেজাল্ট মেনলি প্রকাশ করতে 15 থেকে 20 দিন সময় লাগে। তো আপনাকে 15 থেকে 20 দিন সময় অপেক্ষা করতে হবে। আর এই ইউনিটের ক্ষেত্রে 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষা হলো তার ভিতরে যদি আপনার 55+ থাকে সেক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার থাকবে। তো যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা অবশ্যই অপেক্ষা করতে পারেন রেজাল্টের জন্য। আর কোনো কারণে যাদের পরীক্ষা মন মতো হয়নি তারা অবশ্যই নেক্সটে খুলনা ইউনিভার্সিটি, গুচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটির জন্য আপনাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। তো আজকে আমরা মেনলি খুলনা ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতির সকল কিছু নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি বলি এবছরে খুলনা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার মাধ্যমে কত শিক্ষার্থী চান্স পাবে, এখানে টোটাল সিট সংখ্যা আছে 1103টি এবং এখানে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে? সি এবং ডি ইউনিটের পরীক্ষা এপ্রিলের 17 তারিখে আর এ এবং বি ইউনিটের পরীক্ষা এপ্রিলের 18 তারিখে। তো ভর্তি পরীক্ষার মানবন্টনটা কি? ভর্তি পরীক্ষা 100 নম্বরে অনুষ্ঠিত হবে, সময় দেওয়া হবে হলো 90 মিনিট। আর যারা মেনলি আর্কিটেকচার বা চারুকলায় পরীক্ষা দেবেন তাদের এক্সট্রা 1 ঘন্টা সময় দেওয়া হবে। আর এই 100 নম্বর যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এর ভিতরে 60 মার্কের হলো এমসিকিউ পরীক্ষা আর লিখিত হলো 40। অর্থাৎ আপনারা যে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলেন সেই প্যাটার্নেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সেমভাবে 100 নম্বরের ভিতরে 60 ছিল এমসিকিউ, 40 ছিল কিন্তু লিখিত। আর এখানে এমসিকিউ নেগেটিভ মার্কিং আছে, আপনার 25% করে কিন্তু কেটে নেওয়া হবে। তো এখন এই যে 100 নম্বরের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এর ভিতরে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট বা ডি ইউনিটের মানবন্টনটা কি সেটা একটু বলে দিই। তারপরে মেনলি প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিভাবে আপনি প্রস্তুতি নেবেন সেটা কিন্তু বলে দিব। তো এ ইউনিটের ক্ষেত্রে এমসিকিউ হলো পদার্থ 20, রসায়ন 20, গণিত 20। আর লিখিতের ক্ষেত্রে বিশ্লেষণী দক্ষতা, ইংরেজি, গণিত, আইসিটি থেকে 40 নম্বরের প্রশ্ন আসবে। মেনলি এখানে 8টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটার মার্ক 5 করে। আর যারা মেনলি আর্কিটেকচারের পরীক্ষা দিবেন সেক্ষেত্রে আপনাকে 50 নম্বরে এক্সট্রা কিন্তু পরীক্ষা দিতে হবে। আর বি ইউনিটের ক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে ফিজিক্স 12, কেমিস্ট্রি 12, ম্যাথ 12, বায়োলজি 15 আর ইংলিশ হলো 9। তার মানে এখানে আপনাকে কিন্তু বায়োলজি থেকে কিন্তু আপনার এখানে ম্যাথ থেকে কিন্তু 12 মার্কের প্রশ্ন আসবে। আর লিখিতের ক্ষেত্রে ফিজিক্স 8, কেমিস্ট্রি 8, ম্যাথ 8, বায়োলজি 10 আর ইংলিশ হলো 6। তার মানে এখানে কিন্তু আপনাকে বায়োলজি অবশ্যই উত্তর করতে হবে। তবে ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে ন্যূনতম আপনাকে 30% পেয়ে কিন্তু অবশ্যই পাস করতে হবে। সি ইউনিটের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, জিকে থেকে 60 আর লিখিত থেকে বাংলা এবং ইংরেজি মিলে হলো 40। আর চারুকলাতে যারা পরীক্ষা দেবে তাদের আলাদাভাবে 50 নম্বরে কিন্তু পরীক্ষা দিতে হবে। আর ডি ইউনিটের ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যাকরণ থেকে হলো 45, গণিত এবং বিশ্লেষণী দক্ষতা থেকে হলো 20, সাধারণ এবং ব্যবসা বিষয়ক জ্ঞান থেকে হলো 20। আর লিখিতের ক্ষেত্রে ব্যবসা বিষয়ক লিখন থেকে আসবে হলো 7.5 আর হলো সাধারণ লিখন থেকে আসবে 7.5। এখন প্রশ্ন হলো এই যে মানবন্টনটা আছে এই মানবন্টন অনুযায়ী প্রস্তুতিটা কিভাবে নেবেন। তো প্রস্তুতি নেওয়ার জন্য প্রথম কথা হলো আপনাকে অবশ্যই মূল বইয়ের যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। আপনি সেটা সায়েন্সের শিক্ষার্থী হন, আর্টসের হন বা আপনি বাণিজ্য শাখার স্টুডেন্ট হন না কেন, আপনি যেই ইউনিটের শিক্ষার্থী আপনাকে আগে মূল বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট এবং টাইপগুলো ক্লিয়ার করতে হবে। বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ যে টাইপগুলো আছে এবং প্রত্যেকটা টাইপের যে ফর্মুলাগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই ভালোভাবে মানে রিলেশনগুলো কিন্তু বুঝতে হবে। কারণ এই ফর্মুলার ইন্টারনাল রিলেশন বা টাইপগুলোকে যদি কভার না করতে পারেন তাহলে সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু প্রপারলি আপনি ভালো দিতে পারবেন না। এর জন্য প্রথম কাজ হবে চ্যাপ্টার ওয়াইজ যে টাইপগুলো আছে এবং যে ফর্মুলাগুলো আছে সেগুলো ভালোভাবে রপ্ত করা। বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে
অনেকে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি নিয়ে অনেক ভয় পান। এই অর্গানিক কেমিস্ট্রিতে অবশ্যই আপনাকে এখানে জোর দিতে হবে, কারণ অর্গানিক কেমিস্ট্রি থেকে অবশ্যই কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসবে। সো অর্গানিক কেমিস্ট্রি যদি কেউ দুর্বল থাকেন, অবশ্যই আপনার উচিত হলো সামনে যেহেতু যথেষ্ট একটা সময় পাবেন, পরীক্ষা যেহেতু এপ্রিলের দিকে অনুষ্ঠিত হচ্ছে, সময় যথেষ্ট পাবেন, এই সময়টাকে কাজে লাগিয়ে আপনার যে গ্যাপ আছে, যে চ্যাপ্টারগুলোতে আপনার প্রবলেম আছে, সেই চ্যাপ্টারগুলো অবশ্যই এই সময়ের ভিতরে আপনাকে কভার করতে হবে। এখন অনেকে টেনশনের ভিতরে আছেন, এই ইউনিটে যারা পরীক্ষা দিবেন এই বিশ্লেষণীয় দক্ষতা নিয়ে অনেকে টেনশনের ভিতরে আছেন যে বিশ্লেষণীয় দক্ষতা আমি কীভাবে পড়বো, বা এই জিনিসটা তো আমার কাছে নতুন লাগতেছে। আপনাকে আমরা যখন ভর্তি পরীক্ষা দিছিলাম আমাদের সময় কিন্তু এই গুচ্ছ সিস্টেমটা ছিল না, আমরা কিন্তু এই বিশ্লেষণীয় দক্ষতার উপর পরীক্ষা দিয়ে কিন্তু চান্স পাইছিলাম। এখন বিশ্লেষণীয় দক্ষতা হয়তো বা কথাটা আপনাদের কাছে নতুন, বাট বিশ্লেষণীয় দক্ষতাটা খুবই একটা সহজ একটা জিনিস। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ব্যাংক আপনাকে কিনতে হবে। বাজারে যদি যান, বাজারে বিভিন্ন পাবলিকেশনের অলরেডি খুলনা ইউনিভার্সিটি কেন্দ্রিক কিন্তু বই পাবলিশ করে ফেলছে, সেখান থেকে আপনি বই নিয়ে বিশ্লেষণীয় দক্ষতাটা সলভ করবেন। আপনি নিজে যখন সলভ করবেন তখন দেখবেন এই বিশ্লেষণীয় দক্ষতা জিনিসটা কিন্তু দেখবেন যে অন্যান্য যে জিনিসগুলো আছে সেটার থেকেও তুলনামূলক সহজ। মানে এখানে আহামরি কঠিন কোনো কিছু দিচ্ছে না। এই আইসিটির যে অংশটা আছে, আইসিটিতে এমন সহজ প্রশ্ন আসে, আপনি যদি আইসিটির মেনলি তৃতীয় অধ্যায় এই যে সংখ্যা পদ্ধতি অথবা আপনার ওই যে ডিজিটাল ডিভাইস, এই জিনিসগুলো যদি ভালো করে রপ্ত করতে পারেন, দেখবেন যে আপনি আইসিটি থেকে ইজিলি অ্যান্সার করতে পারতেছেন। অর্থাৎ যেই প্রশ্নগুলো আসে বিশ্লেষণীয় দক্ষতার অনেক কঠিন প্রশ্ন আসে, ব্যাপারটা কিন্তু এরকমই না। আপনি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারে যে খুলনা ইউনিভার্সিটিতে যখন গুচ্ছর ভিতরে ছিল না, তখন কিন্তু খুলনা ইউনিভার্সিটি এককভাবে পরীক্ষা নিচ্ছে, ওই সময়কার যে প্রশ্নগুলো আছে 5 বছরের যদি প্রশ্ন আপনি সলভ করতে পারেন বিশ্লেষণীয় দক্ষতা, আপনাকে নতুন করে আর কোনো কিছু পড়তে হবে না, জাস্ট ওই প্রশ্নগুলোকে ভালো করে সলভ করবেন। এবং আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, ওই প্রশ্নগুলো যখন সলভ করবেন তখন আপনার কাছে তুলনামূলক অনেক কিন্তু সহজ লাগবে। এবং সেক্ষেত্রে আপনাকে তাহলে কী করতে হচ্ছে, খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা কিন্তু আপনাকে সলভ করতে হবে। এবং কোশ্চেন যখন সলভ করবেন তখন শর্টকাট যে টেকনিকগুলো আছে সেগুলো একটু শিখে নেবেন এবং হাতে ক্যালকুলেশনটা একটু ভালো করে শিখে নেওয়ার চেষ্টা করবেন। এবং অবশ্যই এগুলোর ক্ষেত্রে বিশেষ করে যারা বি ইউনিটে পরীক্ষা দেবেন তারা মেনলি এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোর জন্য আসলে কী করবেন, এগুলোর জন্য মেনলি ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড যে ধরনের আপনি প্রস্তুতি নিচ্ছেন সেম প্রস্তুতি আপনি বি ইউনিটের লিখিতর জন্য নেবেন। আর এমসিকিউর ক্ষেত্রে তো নর্মালি আপনি প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ফর্মুলাগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারলে এবং কোশ্চেন ব্যাংকগুলো সলভ করলে আপনার এমসিকিউর প্রস্তুতিটা হয়ে যাবে। আর বি ইউনিটের লিখিতর জন্য আপনাকে কী করতে হবে, ঢাকা ইউনিভার্সিটির লিখিত যে প্রিপারেশন নিচ্ছেন সেম প্রিপারেশনটা নেবেন। তবে এ ইউনিটের লিখিতর জন্য আপনি প্রিভিয়াস ইয়ারে খুলনা ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবেন। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই বি ইউনিটের লিখিতর জন্য কোনো সাজেশন আপনার কাছে আছে কিনা। আমরা কিন্তু বি ইউনিটের লিখিতর জন্য যে সাজেশনগুলো তৈরি করছিলাম ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক, সেই সাজেশনগুলো যদি আপনি ভালো করে পড়তে পারেন, আপনার খুলনা ইউনিভার্সিটির জন্য বি ইউনিটের প্রস্তুতি কিন্তু শতভাগ হয়ে যাবে। এবং আমাদের এই সাজেশনগুলো যারা আপনাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন ফিজিক্সের জন্য অথবা কেমিস্ট্রির জন্য অথবা ম্যাথের জন্য, তারা আমাদের চাইলে আমাদের এই যে কোর্সটা আছে ভার্সিটি ক গুচ্ছ টার্গেট ব্যাচ, এই কোর্সে ভর্তি হলে আপনার কিন্তু এই যে সাজেশনগুলো আছে এই সাজেশনগুলো ফ্রিতে দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র এই কোর্সে ভর্তি হলে আপনি যে সাজেশন পাবেন ব্যাপারটা এরকম না। এই কোর্সে ভর্তি হলে আমরা মিলি পদার্থর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিব এবং ক্লাসগুলোতে একটা অধ্যায়ের টাইপ, বিভিন্ন ফর্মুলা ইন্টারনাল রিলেশন, অর্গানিক কেমিস্ট্রির ক্লাস সহ শর্টকাট টেকনিক, হাতে ক্যালকুলেশন সব কিছু আপনাকে শেখাই দিব। পাশাপাশি রসায়নের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোও আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারে নিব। অনেকে ম্যাথ নিয়ে অনেক ভয় পান, আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি ম্যাথেরও 100% প্রিপারেশন আপনার হয়ে যাবে। বিশেষ করে যারা এ ইউনিটে পরীক্ষা দিবেন আপনাকে ম্যাথ অবশ্যই অ্যান্সার করতে হবে, বি ইউনিটে পরীক্ষা দিলে আপনাকে ম্যাথ অবশ্যই অ্যান্সার করতে হবে। এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি অনলাইনে ঘরে বসেই ম্যাথের ক্লাসগুলো করে আপনি খুলনা ইউনিভার্সিটির জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। তো যারা চাচ্ছেন এখন থেকে অন্তত খুলনা ইউনিভার্সিটির জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া, তারা দ্রুত আমাদের ভার্সিটি ক গুচ্ছপতি টার্গেট ব্যাচে ভর্তি হয়ে যান। এটার কোর্স ফি হলো 2000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 2000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এখানে অনলাইন এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য। এটার কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো খুলনা ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতি আপনাকে কিভাবে নিতে হবে সেটা সামগ্রিক একটা দিক নির্দেশনা আপনাদের দিয়ে দিলাম। আশা করি প্রস্তুতি ভালো করে নেবেন। প্রস্তুতি ভালো করে নিলে আপনি খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাবেন। আশা করি আপনি যখন চান্স পাবেন আপনার সাথেই আপনার ক্যাম্পাসে দেখা হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।